আয়সা থেকে আনো, গ্রামীণ ব্যাংক থেকে আনো, হালাল আনতেছি না হারাম আনতেছি? কেন এত লোভ আমাদের? না খাই মরলে মরে যাই, আল্লাহর জন্য মরে গেলাম, তাও তো কইতে পারবো আল্লাহ হালাল খাদ্য হারাম অনেক ছিল, কিন্তু তোমার ভয় হারাম খাই নাই, না খাইয়া মরে গেছি। এই কথা যদি আল্লাহর সামনে কেউ যে কয়, তারে জান্নাত দিবে না জাহান্নাম দিবে? জান্নাতে যাওয়ার কত সহজ রাস্তা দেখেন। আরে ভাই, রিক্সা একটা নিয়ে নাম, রিক্সা তো আর কিনে লাগে না, ভাড়া পাওয়া যায়। রিক্সা একটা নিয়ে নামলেও তো মাসে দৈনিক 1000 টাকা 800 টাকা কামাইতে পারে। তা আপনি আয়েশা আর ব্যাংকে যান কিসের জন্য? হ্যাঁ, যদি কেউ এরকম লোন আইনা, সুদ ঘুষ আইনা নিজে খায়, তার স্ত্রী সন্তানকে খাওয়ায়, তো মনে রাখবেন এই এই স্ত্রী সন্তানই সর্বপ্রথম এই লোকের সাথে নাফরমানি করবে। স্ত্রী সন্তানের মুখের দিকে তাকাইয়া লোন আনে, সুদ আনে, ঘুষ আনে, স্ত্রী সন্তানের মুখে হাসি ফুটানোর জন্য, তাদেরকে সুখ শান্তি দেওয়ার জন্য। আল্লাহর কসম, এই লোক সর্বপ্রথম আঘাত যাদের থেকে পাবে, যেই আঘাতে তার কলিজা খান খান হইয়া যাবে, যেই আঘাতের কারণে তার জীবনটা একেবারে ধূলিসাৎ, সন্তানগুলো সোর